এ কাজ কেউ করে দিলে আমি পাবো, তার ফল আমি পাবো? পাবো না। হাতে কর্ম করো। শাস্ত্রে বললেন হাতে করো কাম, মুখে বলো নাম। তোমার তার জন্য আলাদা করে সময় প্রয়োজন নেই, স্থান কাল পাত্রের দরকার নেই। তুমি হাতে কাজ করো না, সমস্যা কি? যে কাজ করবে করো, কিন্তু তোমার বদনটা তো খোলা আছে। এ তো অন্য যুগ নয়। অন্য যুগে ভগবানের দর্শন পেতে গেলে, সত্য যুগে কি ছিল? তপস্যা। তপস্যা করে প্রভুকে দর্শন পেতে হতো। ত্রেতা যুগে যজ্ঞ করলে তবে ইষ্টদেবকে লাভ করা যেত। দ্বাপর যুগে পূজা অর্চনা ছিল। কলিযুগে কোনো কষ্ট নেই, একমাত্র হরিনাম করলেই, হরিনামেই জীব ভগবত কৃপা লাভ করতে পারবে। তাহলে কত সহজ উপায় আমাদের। কষ্ট করে যাগযজ্ঞ করতে হবে না, কষ্ট করে ধ্যান তপস্যা করতে হবে না। সংসারের মধ্যে থাকো, কর্ম করো, কিন্তু মুখে করো হরিনাম। নাম করলে কি হবে? নাম যদি করতে পারো, নামেই তুমি মুক্তি পাবে, নামেই তুমি উদ্ধার হবে। নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। হরি বল, হরি বল। এটুকু তো করাই যায়, যায় না মা? কি আছে? হাতে রন্ধন করছি, মুখে হরিনাম করব। হাতে কাজ করছি, মুখে হরিনাম করব। আমি করব, তা দেখে আমার সন্তান শিখবে। হ্যাঁ, তা দেখে আমার শাশুড়ি ননদিনী শিখবে, আমার স্বামী শিখবে। আজ না হোক কাল সেও একদিন আমার সাথে সাথে হরিনাম করবে। হরি বল, হরি বল। তাই নিজের কাজ নিজেকে করতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, সময় চলে গেলে আর পাবে না, কিন্তু অনেক কষ্ট করে পেয়েছো এই মানব জন্মটা, আর পাবে না। যদি পেতে চাও, এই মানব দেহ যদি পেতে চাও, তাহলে সঠিকভাবে ভজন করো, তবেই তুমি আবার মনুষ্যকুলে জন্ম পাবে। বলে পেয়েছি যখন, একবার প্রাণ ভরে সবাই মিলে এই সুন্দর হরিবাসরে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করতেই পারি আমরা। করবেন কি? করতে চান হরিনাম? বেশ, সাধু সঙ্গ করছি যখন, একবার সবাই মিলে দুবাহু তুলে হরিনাম জপ করব। তুলুন তুলুন সবাই হাত। বাহ, প্রত্যেকে হরিনাম করবেন। যদি মনে হয়ে থাকে যে আমার গোবিন্দ, তার চরণে আমাকে পৌঁছাতে হবে, আজকের এই সুযোগটা হাতছাড়া না করে সাধু সঙ্গের সাথে সাথে দুহাত তুলে আত্মনিবেদন করে পরমাত্মার সেবা করুন। জয় রাধে। তুলুন হাত সবাই। বৈষ্ণব বললেন, শাস্ত্র বললেন, হরিনাম করলে উপকার, আবার হরিনাম শুনলেও উপকার। হরিনাম বললেও উপকার, শুনলেও উপকার। যেভাবেই হরিনাম করো তাতেই তার ফল তুমি লাভ করতে পারবে। বদনে যেভাবেই নাম বলো না কেন, যেমন করেই নাম বলো না কেন, কোনোদিন যদি কোনো ব্যক্তি মনে করুন ভগবানকে ভালোবাসে না, এই জগতে অনেকে আছে নাস্তিক যারা, তারা দেখবেন আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে। নাস্তিক তো, সাধু দেখলে একটু তাদের মনে হয় যে একটু ঠাট্টা করা যাক, ব্যঙ্গ করা যাক, একটু তিরস্কার করা যাক। কি গো বা করে না? সাধুদের দেখলে কি বলে? জয় নিতা, জয় নিতা। সাধু কি বলে? তথাস্তু। বল বাবা বল, আবার বল, যতবার আমাকে দেখবি ততবার বল। মহন্তের স্বভাব হয় তারিতে বামর, নিজ কার্য নয় তবু জান পর ভয়। এটাই মহন্তের ধর্ম। মহন্ত কি করে? পাষণ্ড জীবের পাপকে নিজের করে টেনে নেয়, তাদেরকে মুক্ত করবার জন্য। কি বললেন? সাধু কি বলে? আমাকে দেখে যখন জয়নিতাই বলেছিস, বল, যতবার যাব আসবো ততবার দেখবি, ততবার আমাকে ব্যঙ্গ করবার জন্য জয়নিতাই বলবি। তাতে হবে কি? মুখে উচ্চারণ করলেই তার ক্রিয়া আছে। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি হরি। তুমি ব্যঙ্গ করতে বলো, তাতেও দুঃখ নেই। কোনো কিছু সংকেত করতে বললেও দুঃখ নেই, তাতেও উপকার। সংকেত করা মানে, মনে করুন কোনো জায়গার নাম আছে ভগবানের নামে, কোনো কোনো জায়গা আছে, যেমন কৃষ্ণনগর, কি ভগবানের নাম তো? বিষ্ণুপুর, তাই তো মা? গোপালনগর, এগুলো ভগবানের নামে। অর্জুনপুর। তাহলে কোনো ব্যক্তি যদি মুখে বলে
কোনো কিছু সংকেত করতেও যদি মুখে বলে, এই নাম করে, শাস্ত্রে বললেন তাতেও তার মঙ্গল। যদি বলে একবার চল যাই কৃষ্ণনগর, চল যাই গোপালনগর, এই যে মুখে উচ্চারণ হচ্ছে, জিহ্বাতে উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণ যতবার করবে, সে নাস্তিক হোক আর ভক্তই হোক, উচ্চারণের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, নিজের সন্তানদেরও নাম রাখতে হয় ভগবানের নামে। আগেকার সময় রাখতো, এখন আর রাখে না। এখন যত আছে সিনেমা জগতের নাম, তাও আবার বিদেশি নাম, দেশি নাম নয়। আগেকার মা বাবারা রাখতেন ছেলে মেয়েদের ভগবানের 108টা নাম, তার ভিতর থেকে খুঁজে খুঁজে নাম রাখতেন, প্রভুর নাম রাখতেন। কেন? মৃত্যুর কালে বা সংসারে কর্মের মধ্যে দিয়ে যদি একবার তার নামটা উচ্চারণ করি, তবু তো সেই নামটা প্রভুর নামটা হবে, প্রভুর নাম উচ্চারণ হবে। কিন্তু এখন বলে সব চলবে না, এখন সব নিত্য নতুন নাম বেরিয়েছে, বিদেশি নাম, রনি, জনি, বনি, এই হচ্ছে নাম, রকি, সর্বনাশ। হ্যাঁ, এই হচ্ছে নামের ছিরি। তা যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয়, তাতেও জীবের কল্যাণ হয়। তার প্রমাণ দিয়ে গেলেন জলজান্ত প্রমাণ অজামিল। নিতাই গৌর হরি বল। যে ভগবানকে ভালোবাসতেন না, মৃত্যুকালে নিজের ছেলের নাম ছিল নারায়ণ, দিয়েছিল লোমশ মুনি, সেই নাম ধরে একবার ডেকেছিল। কেন? যমদূত এসেছিল নিয়ে যাওয়ার জন্য। সারা জীবন ভগবানের নাম করেনি সে, কিন্তু মৃত্যুকালে একবার চিৎকার করে ডেকেছিল, নারায়ণ কাছে আয়, নারায়ণ কাছে আয়, নারায়ণ তুই একবার আমার কাছে আয়, যমদূত আমাকে নিয়ে যাচ্ছে, নারায়ণ তুই আমাকে রক্ষা কর। চিৎকার করে ডেকেছিল, আর সেই চিৎকারে বৈকুণ্ঠের সিংহাসন টলে যায়। দূত পাঠিয়ে দেয়, বিষ্ণু দূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তোমরা কি জন্য এসেছো? ওকে তো তোমরা নিয়ে যেতে পারবে না, আমরা এসেছি ওকে নিয়ে যাবার জন্য। কেন? সারা জীবন অপরাধ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, ওকে আমরা নিয়ে যাব। ও হাজার হাজার পাপ করেছে, অপরাধ করেছে, ওকে যমালয়ে যেতে হবে। তখন বিষ্ণুদূত বললেন, ওর তোমরা নিয়ে যেতে পারবে না, একবার ভেবে দেখো অন্তিম সময়ে কার নাম উচ্চারণ করেছে। বলছি ওটা তো সন্তানের নাম, ওর ছেলের নাম ধরে ডেকেছে, ও তো ভগবানের বৈকুণ্ঠে ভগবানের নাম ধরে ডাকেনি। বলে ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, নাম তো ছিল প্রভু নারায়ণ। তাই ওর এক ডাকে জীবনের সমস্ত পাপ দূর হয়েছে, ওকে আমরা নিয়ে যাব, সোনার সিংহাসন এনেছি ওর জন্য। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পা, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। অগো সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ত্রিভুবন ভুলে যায়, সেই তো সুন্দর। হ্যাঁ, সুন্দর কপালে সুন্দর তিলক। আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত গৌরূপ দর্শন করে পাগল হয়েছেন। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, সবাই প্রভুকে ভালোবাসতেন। আব্দুল করিম, যার গান আপনারা শুনেছেন, যে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কত সুন্দর ভজন। হ্যাঁ, ভগবানকে যারা সত্যিই ভালোবাসে তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস, আলাদা কোনো জাত তাদের নেই। মা
তাই আজ দেখুন বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, আচ্ছা আর কি দেখো সুন্দর রেখা, সুন্দর এখানে নামা বলি গায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নয়নে যায় দরজার পানে গো, গৌর সুন্দর কি জয়। মায়েরা উলুধ্বনি দিতে জানেন? কই দেখি একটু উলুধ্বনি শোনান তো। আচ্ছা জানেন তাহলে, কিন্তু কৃপণতা করছেন কেন? উলুধ্বনি করলে যুগল ধ্বনি হয়ে যায়। ও আর লো দুটো অক্ষরের মধ্যে রাধা কৃষ্ণ যুগল বিরাজ করেন। কেউ যদি একবার উলুধ্বনি করে দিন অন্তে যখন আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালান, শঙ্খ বাজান, সাথে সাথে উলুধ্বনিও করবেন। উলুধ্বনি করলে যুগল ধ্বনি হয়ে যায়, রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়। তাই প্রত্যেক দিন যুগল ধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। তা আজ আমরা এলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর সুন্দর। একটু মন দিতে হবে, লীলার দিকে আমাদের ধ্যান রাখতে হবে। যে জন্য কষ্ট করে আমাদের এখানে বসে থাকা, এত দুর্যোগের মধ্যে দিয়েও কমিটির ভক্তগণ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের বসবার চেষ্টা করেছেন, আসনের ব্যবস্থা করেছেন। সত্যি সারাদিন প্রচণ্ড খেটেছেন, না হলে আরো 2 ঘন্টা আগেই লীলা শুরু হয়ে যেত। যাই হোক, এটা হয়তো ভগবানের পরীক্ষা, যে দেখি ভক্ত আরো কত কষ্ট করতে পারে, হরিবাসরের আয়োজন করতে পারে কিনা। তার যা ইচ্ছা সেটাই তো হবে মা। তো শ্রীধাম নবদ্বীপে গৌর সুন্দর হরিনাম দিতেন জীবের দ্বারে দ্বারে। আর তিনি এক সময় ধর্ম প্রচারের জন্য ওই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, তখন পথের মাঝখান থেকে ধরে এনেছিলেন নিতাই চাঁদ, অর্থাৎ গৌরহরির দাদা। নিত্যানন্দ প্রভু নিমাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করান। যখন মায়ের কোলে মিলন হলো, মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা কাঁদছেন। কোন সন্তান যদি সন্ন্যাসী হয়ে যায়, ভক্তি জগতে প্রবেশ করে, তাকে আর সংসারে, মায়ার সংসারে আপনি বেঁধে রাখতে পারবেন না, তাকে আর বাধা সম্ভব নয়। তাই মা যখন কাঁদছে, গৌরহরি বলছে, মা তুমি কাঁদছো? ঠিক আছে, তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে আবার তোমার কাছে মানে নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে এই মিশ্র কুল বংশে এমন অকল্যাণ আমি হতে দিতে পারবো না। কারণ তুমি যখন ভক্তি রাজ্যে প্রবেশ করেছো, কৃষ্ণ নাম বদন উচ্চারণ করছো, আমি জানি এই মায়ার ঘরে তোমার আর মন বসবে না। তাহলে মা তুমি বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। দুঃখ চিরকাল কারোর থাকে না, জেনে রাখবেন। দুঃখ যদি থাকে, দুঃখ আজ আছে কাল থাকবে না। আর যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনার দুঃখ, অনেক দিন ধরে যদি আপনি দুঃখে দিন কাটাতে থাকেন, আপনার সুখ নেই, কষ্টে আছেন, দুঃখে আছেন, প্রতিদিন নানাবিধ দুঃখ, নানাবিধ যন্ত্রণা, নানা কষ্টের মধ্যে দিন কাটছে, কিছুতেই সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, জানবেন তারপর এই দুঃখের শেষে গিয়ে বিশাল একটা উপহার ভগবান আপনার জন্য রেখে দিয়েছেন। তাই ধৈর্য ধরতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, নিজেকে শক্ত করে রাখতে হবে। জীবনে সবকিছুকে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা
প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল, কখনো সাগরের জলে, কখনো আগুনে পুড়িয়ে। প্রভুকে ভালোবাসত। ভগবানকে যারা ভালোবাসবে কষ্ট তো তাদের পেতেই হবে। দ্রৌপদী স্বয়ংবর সভায় মালা পরিয়েছিল একজনের কণ্ঠে, কিন্তু ভাগ্যক্রমে তার 5টা স্বামী হয়। সেই দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, সভাতে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, অনেকেই ছিলেন। কে তার মান রক্ষা করেছিল? কেউ এসেছিল? কেন? একজন রমণী, সতী রমণী, সে ভগবানকে ভালোবাসতো। তার জীবনের কষ্টটা ভাবো, সে তো গোবিন্দকে ভালোবাসতো, তাহলে তার এত কষ্ট কেন? মা যশোমতী, কতজনের কথা বলবো। মা যশোমতী ভগবানকে পুত্র রূপে নিজের কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ঘরে থাকতে পেরেছে? গোপাল গোষ্ঠে গেছে, মায়ের চিন্তা, আজ না জানি কংস আসে, কংসের কোন অনুচর এসে আমার সন্তানকে প্রাণে মারে। আজ অগাসুর, কাল বগাসুর, এক একদিন এক একজনকে পাঠায়। মা ঘরে বসে ছটফট করে, কতক্ষণে আমার গোপাল ঘরে ফিরবে। শান্তি পেয়েছিল মা? পেয়েছিল তো ভগবানকে নিজের পুত্র রূপে, তাতেও তো সে সুখী ছিল না। চলে গেল মথুরায়, কংস তাকে প্রাণে মারবে, অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানে যে মহারাজ তাকে ডেকেছে, না জানি আমার ছেলেকে প্রাণে মেরে দেয়। তথাপিও সেই মা নিজের সন্তানকে বিদায় দিতে হয়েছিল। তারপর চলে গেল দ্বারকায়। মা কোনোদিন আর সন্তানকে পায়নি। দ্বারকায় গিয়ে মা দেখেছিল গোপালকে। সারা জীবনের কষ্টটা ভাবুন। মহাপ্রভুর পাশে যে সহধর্মিনী, তার কথা ভাবুন। প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী, তার কষ্টের কথা একবার ভাবুন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরিব। তাই কখনো ভাববেন না ভগবানকে ভালোবাসলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। অনেক অনেক বোকা মানুষ আছে, তারা বলে এই যে এত ভগবানকে ডাকো, এত ভগবানকে সেবা দাও, এত জীবনে কষ্ট কেন? তাই গৌর হরি বল। জেনে রাখবেন মা, ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। যাকে নিজের করে ভালোবাসে তাকেই তো আঘাত করেন। কেন করেন আঘাত? জানতে অজান্তে জীবনে কত পাপ করেছি আমরা। প্রভু যত কষ্ট দেবে, যত আঘাত দেবে, যত যন্ত্রণা দেবে, তত আমাদের জীবনের পাপ খণ্ডন হয়ে যাবে। আর এইভাবে পাপ খণ্ডন হতে হতে যেদিন পরিপূর্ণ পাপ থেকে আমরা মুক্তি পাবো, সেই দিন তো একটু হলেও প্রভুর কৃপা লাভ করতে পারবো। প্রভু যেটাই করেন সেটাই জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য। কষ্ট দিলেও জানবেন এর পিছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নিশ্চয়ই এতে আমার ভালো হবে, এটা আমার ভালো হবে, তার জন্য তিনি দিয়েছেন। তুলুন দেখি সবাই মিলে হাত, আমরাও সবাই গৌর হরি পাঁচু পাঁচু যাবো প্রভুর নাম গাইতে গাইতে। হ্যাঁ, তুলুন হাত তুলুন। গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, 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 গৌর হরি বল, হরিবল হরিবল। পশ্চাতে আসছে কারা? ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। এখন গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে ভক্তদের রেখে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো সব পথঘাট চিনি না,
যদি পথ ভুলে যায়, এক ভক্ত চিৎকার করে ডাকছে গৌর হরি। ও প্রভু, প্রভু, প্রভু যেই না দাঁড়িয়েছে, ইশারা করে বলছে একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে আছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে তাহলে? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা এইটুকু শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি প্রকৃত ভক্ত হতে পারে। যেই না এসেছে কাছে, গৌর হরি ডাকছে গোবিন্দ ঘোষকে। কেন জানেন বাবা? আবার পরীক্ষা করবে তাকে, বারবার পরীক্ষা। গোবিন্দ বলদয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, আজ আমার সঙ্গে তীর্থে যাচ্ছ। আচ্ছা গোবিন্দ, তোমার মনে কোনো বাসনা আছে নাকি? আর থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, বাসনা সবার যেমন আছে আমারও আছে। আচ্ছা, তোমার এখনো তাহলে বাসনা আছে? কি বাসনা গোবিন্দ? বলো, তুমি যা চাইবে আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তবে সত্যি যদি বর দিতে চাও, চলে যাবার আগে এই বর দিয়ে যাও। এই পৃথিবীতে আর যে কদিন ধরাতে বেঁচে থাকবো, আর যে কদিন আমি বেঁচে আছি, শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়। হরি বল, হরি বল। ভগবান রথ থেকে নেমে এলেন, পাশে দাঁড়িয়ে আছে ভীম। মাকে বলছে, মা, সারা জীবন আমাদেরকে নিয়ে বনে বনে কাটিয়েছো। দাদা সবে মাত্র রাজা, সুখের কিনারা নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো? মা, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে, দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে বলেই কৃষ্ণ চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারাতে হয়, সে সিংহাসনের কোনো প্রয়োজন নেই বাবা। নেমে আয়, সিংহাসন ছেড়ে নেমে আয়। চল, আর যে কদিন বাঁচব কৃষ্ণকে কাছে করে নিয়ে বাকি দিন কটা জঙ্গলেই কাটিয়ে দেব। রথ থেকে নেমে এসে ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা রে, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য এই সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেলাম পিসিমা। আমি কথা দিলাম, যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব, তোমার কাছে এসে ধরা দেব। এটা হচ্ছে ভক্তের চাওয়া মা, যারা গোবিন্দ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব বলেছিল, আমাদের কোনো অস্ত্রশস্ত্রের প্রয়োজন নেই, হে মাধব, শুধু যদি তুমি আমাদের কাছে থাকো, আর আমরা কিচ্ছু চাই না। এই তো ভক্ত। বৃন্দাবনে যুগল দর্শন পাবো, পরীক্ষা করতে করতে মা বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। বেশ কিছুটা দূরে যেই না এগিয়ে গেছে, ভক্তরা বলছে, দেখেছো কাণ্ড, আবার গৌরহরি এগিয়ে গেল, কি হবে এখন? তখন আর এক ভক্ত বলছে, আরে বাবা যাচ্ছে, যাক না, তাতে কি আছে, সে তো জানে আমরা পিছনে আছি। আহা, এখন পশ্চাতে ভক্তগণ যাচ্ছে, সামনে যাচ্ছে গৌর সুন্দর। পথে যেতে যেতে প্রখর রৌদ্রে তার কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণা পিপাসা পেয়েছে। তা বনের ভিতর দিয়ে যাচ্ছে গৌরহরি, আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, হে কৃপাময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে যাচ্ছে, হঠাৎ কি হচ্ছে বাবা, দেখছে এক গোয়ালা সামনে দিয়ে
একটা বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌরহরি মনে মনে ভাবছে, বা বাবা, আমি চেয়েছি জল, আর আমার জন্য কৃপা করে কৃষ্ণ ঘোল পাঠিয়ে দিয়েছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। ও গোয়ালা, একটু ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর, দিচ্ছি। বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে যাবে, গৌরহরি বলছে, জানো গোয়ালা, এই ছোট ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না। এতগুলো ভাণ্ডের মধ্যে যে ভাণ্ডটা সবচেয়ে বড়, ওই ভাণ্ডটা আমাকে দাও, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা কিন্তু খুব খুশি। মা দেখুন কেমন লীলা ভগবানের, আহা, খুব খুশি গোয়ালা। কেন? বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর সেবা করে, তাহলে আমাকে আর বিক্রি করবার জন্য আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। বড় ভাণ্ডের ঘোল সেবা করবে মানে তাড়াতাড়ি আমার বিক্রিটা হয়ে যাচ্ছে। খুব খুশি। আবার মনে মনে বলছে, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি আজকে, প্রতিদিন ওর মুখটা দেখেই ঘর থেকে যাত্রা করো। খুশির মনে আনন্দে ছোট ভাণ্ডটা নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে তুলে দিলেন। আমার গৌরহরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো গোয়ালা, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা কর। গোয়ালা ভাবছে ঠাকুর ঘোলের দামটা বের করো, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গোছাই। মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে, মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। বেশ গোছানো হয়ে গেছে, এবার দামটা নিতে যাবে, হাত বাড়াতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে তাকিয়ে বলছে, ডাকছো গোয়ালা? আরে ডাকছো গোয়ালা মানে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না। আমি কড়ি কোথায় পাই বলো? দেখছো না আমি সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। কি বললে তুমি? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তুমি ঘোল খেয়ে এখন কিনা এখন বলছো তোমার কাছে কড়ি নেই? অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছেন, দেখো আমার কাছে তো কোনো কড়ি নেই, আমি তোমাকে কি করে ঘোলের দাম দেব বলো? আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে এত খারাপ যাবে জানতেই পারিনি। কোনো দিন আর বাইরে বেরোতাম না। ছি 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 ছি, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কি আর করবে মা, কপাল চাপড়িয়ে বসে বসে কাঁদছে পথের ধারে। গৌরহরি ধীরে ধীরে গোয়ালার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, অর্থের জন্য পথের ধারে বসে কাঁদছে গোয়ালা। এক পা দু পা করে কাছে গিয়ে দাঁড়ালেন। শান্ত হও গোয়ালা, তোমার কড়ি চাই, ঘোলের দাম চাই, ঠিক আছে। শোনো, আমার কাছে তো অত কড়ি নেই, আমি সন্ন্যাসী, দেখতেই পাচ্ছ পিছনে অনেক ভক্তগণ আসছে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। দেবে তো? নিশ্চয়ই, আমি তো তোমায় কথা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে এখানে একটু অপেক্ষা করো। এই বলে গৌরহরি চলে গেলে। গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে, মা ঘোলের দাম নেবে। আর এদিকে ভক্তগণ, তারা তো আর অত শত জানে না যে পথের ধারে প্রভু কি কাণ্ড ঘটিয়ে রেখেছে। তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে সবাই মিলে নাম গাইতে গাইতে যাচ্ছে, হরি বল হরি বল। না বললে, না জানলে কি করে ঘোলের দাম দেব? বলো আগে কি খেয়েছে বলো, তা দেখতে কেমন বলো। তখন বর্ণনা দিচ্ছে গোয়ালা, কেমন দেখতে জানো? নবীনা যৌবন, নবীন যৌবন, খুব একটা বয়স নয়। আর অঙ্গের বরণ কেমন জানো? অপূর্ব সুন্দর, গলিত কাঞ্চনা। আচ্ছা, আর পরনে কি আছে? পরনে কোটি তটে রাঙাবা। দেখিলাম
বিনা গলিত কাঞ্চনা কোটি কোটি রঙময় রঙময় সে যে কৃষ্ণ বলিয়া নাচে মুখে কৃষ্ণ 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 বলে ওই প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় দেখলাম যখন সন্তান ছিলাম তখন যা খুশি আনন্দ করেছি, যা খুশি সেজেছি। বিবাহের পর আমাদের বেশ পরিবর্তন হয়ে গেছে। নাম যদি করতে পারো নামেই তুমি মুক্তি পাবে, নামেই তুমি উদ্ধার হবে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিবল হরিবল। এটুকু তো করাই যায়, যায় না মা? কি আছে? হাতে রন্ধন করছি, মুখে হরিনাম করব। হাতে কাজ করছি, মুখে হরিনাম করব। আমি করব, তা দেখে আমার সন্তান শিখবে, হ্যাঁ, তা দেখে আমার শাশুড়ি ননদিনী শিখবে, আমার স্বামী শিখবে। আজ না হোক কাল সেও একদিন আমার সাথে সাথে হরিনাম করবে। হরিবল হরিবল। তাই নিজের কাজ নিজেকে করতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, সময় চলে গেলে আর পাবে না, কিন্তু অনেক কষ্ট করে পেয়েছো এই মানব জনমটা, আর পাবে না। যদি পেতে চাও, এই মানব দেহ যদি পেতে চাও, তাহলে সঠিকভাবে ভজন করো, তবেই তুমি আবার মনুষ্যকুলে জন্ম পাবে না। তাহলে পেয়েছি যখন, একবার প্রাণ ভরে সবাই মিলে এই সুন্দর হরিবাসরে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করতেই পারি আমরা। করবেন কি? করতে চান হরিনাম? বেশ, সাধু সঙ্গ করছি যখন, একবার সবাই মিলে দুবাহু তুলে হরিনাম জপ করব। তুলুন তুলুন সবাই হাত। বাহ, প্রত্যেকে হরিনাম করবেন। যদি মনে হয়ে থাকে যে আমার গোবিন্দ, তার চরণে আমাকে পৌঁছাতে হবে, আজকের এই সুযোগটা হাতছাড়া না করে সাধু সঙ্গের সাথে সাথে দুহাত তুলে আত্মনিবেদন করে পরমাত্মার সেবা করুন। জয় রাধে। তুলুন হাত সবাই। বৈষ্ণব বললেন, শাস্ত্র বললেন, হরিনাম করলে উপকার, আবার হরিনাম শুনলেও উপকার। হরিনাম বললেও উপকার, শুনলেও উপকার। যেভাবেই হরিনাম করো তাতেই তার ফল তুমি লাভ করতে পারবে। বদনে যেভাবেই নাম বলো না কেন, যেমন করেই নাম বলো না কেন, কোনোদিন যদি কোনো ব্যক্তি মনে করুন ভগবানকে ভালোবাসে না, এই জগতে অনেকে আছে নাস্তিক যারা, তারা দেখবেন আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে। নাস্তিক তো, সাধু দেখলে একটু তাদের মনে হয় যে একটু ঠাট্টা করা যাক, ব্যঙ্গ করা যাক, একটু তিরস্কার করা যাক। কি গো মা, করে না? সাধুদের দেখলে কি বলে? জয় নিতা, জয় নিতা। সাধু কি বলে? তথাস্তু। বল বাবা বল, আবার বল, যতবার আমাকে দেখবি ততবার বল। মহন্তের স্বভাব হয় তারিতে বামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। এটাই মহন্তের ধর্ম। মহন্ত কি করে? পাষণ্ড জীবের পাপকে নিজের করে টেনে নেয়, তাদেরকে মুক্ত করবার জন্য। কি বললেন সাধু? কি বলে? আমাকে দেখে যখন জয়নিতাই বলেছিস, বল, যতবার যাব আসবো ততবার দেখবি, ততবার আমাকে ব্যঙ্গ করবার জন্য জয়নিতাই বলবি। তাতে হবে কি? মুখে উচ্চারণ করলেই তার ক্রিয়া আছে। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি হরি। তুমি ব্যঙ্গ করতে বলো তাতেও দুঃখ নেই, কোনো কিছু সংকেত করতে বললেও দুঃখ নেই, তাতেও উপকার।
সংকেত করা মানে মনে করুন কোনো জায়গার নাম আছে ভগবানের নামে, কোনো জায়গা আছে, যেমন কৃষ্ণনগর, কি ভগবানের নাম তো, বিষ্ণুপুর, তাই তো মা, গোপালনগর, এগুলো ভগবানের নামে, অর্জুনপুর। তাহলে কোনো ব্যক্তি যদি মুখে বলে, কোনো কিছু সংকেত করতেও যদি মুখে বলে, এই নাম করে, শাস্ত্রে বললেন তাতেও তার মঙ্গল। যদি বলে একবার চল যাই কৃষ্ণনগর, চল যাই গোপালনগর, এই যে মুখে উচ্চারণ হচ্ছে, জিহ্বাতে উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণ যতবার করবে, সে নাস্তিক হোক আর ভক্তই হোক, উচ্চারণের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই হরি বল, হরি বল। শুধু তাই নয়, নিজের সন্তানদেরও নাম রাখতে হয় ভগবানের নামে। আগেকার সময় রাখতো, এখন আর রাখে না। এখন যত আছে সিনেমা জগতের নাম, তাও আবার বিদেশি নাম, দেশি নাম নয়। আগেকার মা বাবারা রাখতেন ছেলে মেয়েদের ভগবানের 108টা নাম, তার ভিতর থেকে খুঁজে খুঁজে নাম রাখতেন, প্রভুর নাম রাখতেন। কেন? মৃত্যুর কালে বা সংসারে কর্মের মধ্যে দিয়ে যদি একবার তার নামটা উচ্চারণ। আর এ বলছে দুজনকে, মানে ওটা মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ বলতে পারছে না কেন জানো, বাবা হয়তো স্বামী কোথাও বসে আছে, আশেপাশে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়ে যাবে তো যে আমার বউটা কি বললো, ছেলে ভালোবাসে। যদি বলে কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করে দেবে। কিন্তু মনে রেখো মা, এখানে কেউ কারো স্বামী নয়। যদিও তোমার স্বামী থেকে থাকে, সে তোমার স্বামী নয়। এখানে তোমার শ্বশুরও নয়, ভাসুরও নয়। এখানে সবাই আমাদের জাত বিচার নয়, নারী পুরুষ ভেদাভেদ নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম সবাই কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় কোনো পরিচয় আমাদের নয়। তাহলে আমরা যদি কৃষ্ণ দাস হলাম, বেশিরভাগ মা আমরা বলবো আমি আমার সন্তানকে ভালোবাসি। যে মা 10 মাস গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানে, আর যে মা পাইনি সে মা কিন্তু বলতে পারবে না, বেদনাটা বুঝবে না। তা মায়াবতী এক বাক্যে বলেছিল, এখনো ছেলের জন্ম দেয়নি, তার প্রতি মায়াও পড়ে, কিন্তু এক বাক্যে বলেছিল ভগবানের সেবার জন্য, আমার যদি তোমার সেবার জন্য আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি প্রভু, কিন্তু আমি চাই তুমি আমার স্বামীকে কেড়ে নিয়ে তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলেছিল, বাহ বাহ মায়া বাহ, তোমার এত বড় ত্যাগ, তবে আমি তোমায় আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মা কতদিন গর্ভ লুকাবো? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ হবে। হঠাৎ একদিন প্রকাশ পেল। দুপুরবেলা দ্বিজ ঘোষ বুঝতে পারলো সন্তানের জননী হয়েছে মায়াবতী। যখন আনন্দের খবরটা জানতে চাইল, মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের দুঃখের দিন নয়। তুমি মা হবে, আমি বাবালা বালা ডাক শুনবো, আর তুমি কাঁদছো কেন? আজকে তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় আমার এই অদৃষ্টে লেখা আছে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ বাবা অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা দ্বিজ ঘোষে, এত বুকের যন্ত্রণা, এত জ্বালা আর সহ্য হচ্ছে না। মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর বেশিক্ষণ আমার হাতে সময় নেই। তুমি কথা দাও, তুমি আমার মৃত্যুর সময় কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পরে এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। আমি তাকে খেয়েছিস, গরিবে যে পাপটা আছে তারেও খাবি, আবার আমাদের বাড়ি খেতে এসেছিস, কেউ দেবো না তোকে খেতে, বেরিয়ে যা গ্রাম থেকে। হরি বল। দূর দূর করে তাড়িয়ে দিল। গ্রামের শেষ প্রান্তে বাবা একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে নয়, কোনো বেতন নয়,
সারাদিন কাজ করি আর খেতে দেয় কি জানো মায়াবতীকে একটু ওই ভগবানের প্রসাদই দেয়। আর ওই ভগবানের একটু আস্তে বাজাতে বলো তো, একটু আস্তে বাজাতে বলো। তো আজকে যেই না বাবা ওই প্রসাদীটুকু সেবা করে, আর প্রসাদী পেতে পেতে দেখতে দেখতে 10 মাস 10 দিন হয়ে গেল। আর মনে রেখো বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করবে তো ভক্তকে রাখবে, কেউ নিতে পারবে না। আর ভগবান যদি মনে করে ওরে নেব, তো কেউ ধরে রাখতে পারবে না। 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী আদর করে তার নাম রেখেছিল বিহারীলাল। মতো সম্পত্তি বাবা, আর ঘরের বউটা ছিল স্বর্গের অপ্সরার মতো দেখতে, রত্নাবতী। সেই রত্নাবতী ফুলসজ্জা রাতে চিরজনমের মতো স্বামীকে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য রাতের অন্ধকারে ওই রত্নাবতী পাঠিয়ে দিয়েছিল গোবিন্দ চরণ। জমিদারি ত্যাগ করে রঘুনাথ চলে গেল রাধা কুণ্ডের তীরে। নরোত্তম দাস ঠাকুর জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হয়ে গেল কৃষ্ণ পাবার লালসায়। তাহলে বাবা, যারা যারা কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছে, যারা যারা কৃষ্ণ ভজনের পথের প্রতীক হয়েছে, কোনদিন রাজ অট্টালিকাতে ভজন করে না। কৃষ্ণ ভক্ত হলেই তোমাকে পথের ভিখারি হতে হবে। তাই তো আজকে লীলায় কত কঠিন পরীক্ষার মুখে রত্না আজকের মায়াবতী দাঁড়িয়েছে। দেখেন, ছেলেটা বড় হয়েছে, আর ছেলেটা যখনই বড় হয়েছে গো, মা মনে মনে করছে ছেলেটাকে আজকে রেখে লোকের বাড়ির কাজটা ছেড়ে আসে। আর ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে দেখে নিতে হয় ছেলেটা আর ওর মা কত বড় ভক্ত। আর সেদিন মা কিচ্ছুটি খাবার পাই, ছেলে সকাল থেকে না খেয়ে আছে, একটু জল খেয়ে, মা খাবার আনবে তবে খাওয়া হবে। মানে কত গরিব ছেলেটা বসে আছে। মা সন্ধ্যাবেলা এসেছে, এসে যেই না দেখেছে ছোট্ট বিহারী মার কোমর জড়িয়ে ধরেছে। মা গো, কি খাবার এনেছে দাও না মা, সকাল থেকে কিচ্ছুটি খাইনি, বড্ড খিদে পেয়েছে। ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, খোকা আজকে আমি কিছু জোগাড় করতে পারিনি, বলো তো মা, ছেলে যদি খিদের জন্য কাঁদে, বাবা হোক বা মা হোক, যদি ছেলের মুখে কিছু দিতে না পারে, তার পরিণতিটা কি হয়? মা ছেলেকে বলছে, খোকা আজকে দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো? মায়াবতী ছুটে গেছে ভগবানের চরণ। প্রভু, রইল আমার বিহারী, তোমার চরণ তলে আমার ছেলেটাকে দেখো, ওর যেন অন্তিম সময় তোমার চরণ ধুলা। ওরে বিহারী রে, আমি চলে চলে যাই, আর কোনো দিন তোর কাছে ফিরে আসব না। ওরে বিহারী আমি চলে যাই। ছেলেটার কাছ থেকে সবে মা একবার তুলেছে,